আমি আমার নর্থ চ্যানেল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ অনুরোধ রাখবো। এই আর্থিক সাহায্যের যে সিস্টেমটা প্রক্রিয়াটা আছে হামিম গ্রুপ, সেখানে আমরা চাকরি দেবো। আজাদ ভাই শুধু হামিম গ্রুপ নয়, আজাদ ভাই অনেকগুলা ব্যাংক, সবাই মিলে আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আজাদ ভাই যদি ভালো থাকে, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নর্থ চ্যানেল ইউনিয়নের আক্তার ভাই আমাদের এবং স্নেহ যারা আছেন প্রত্যেকের প্রতি আমার বিনয়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘায়ু জীবনযাপন কামনা করি। আমি শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর ব্রাঞ্চের ম্যানেজার দরিদ্রদের চিকিৎসা প্রদান তাই অংশ হিসেবে আমরা হস্তান্তর অনুষ্ঠানের আজকে আমরা 150 জনের মাঝে এই চেক বিতরণ অনুষ্ঠান পালন করব। আপনারা জানেন শাহজালাল ইসলামী ব্যাংক মানে হচ্ছে একে আজাদ স্যারের ব্যাংক, আর এই অনুদানটা স্যারের পক্ষ থেকেই, যদিও আমরা ব্যাংক এটা প্রসেস করছি। আগে দরখাস্তগুলো করছে, কয় মাস হচ্ছে? 4-5 মাস হয়ে গেছে না, তার বেশি হয়ে গেছে। আর হলো মেন কথা হলো কি, যারা দরখাস্ত করছে এর মধ্যে কিছু কিছু মারাও গেছে নাই, তারা আমি আগের বার দেখছি মারা গেছে। দরখাস্ত টাকা আছে, তারা লোক আসতে পারে না, কি হয়েছে তারা লোক মারা গেছে। যাই হোক, আপনাদের অনুদান আমরা রাইখে দিচ্ছি। আমি টাকা আসছে অনেক আগে, টাকা এনে আমরা এই রাইখে দিতে পারিনি। তার কারণ হলো আপনারা জানেন, তাই না? আপনারা জানেন না, এই জন্য আমরা দিতে পারিনি। এইভাবে দিতে আসছি মানুষ যে ওই যে ইসের টাকা যে বিএপির লোকদের দিতেছে। আমি কি আপনার কি বিএপির কথা বলছি আপনার কাছে? তাহলে আমলিগের কথা বলছি? বলিনি। বিভিন্ন ধরনের কথা বলে এই জন্য আমরা আসতে পারিনি। যাই হোক, আপনাদের সাথে আমরা আসছি, আপনারা আমাদের দোয়া করবেন, আরও আপনাদের কাছে থাকতে পারি, আসতে পারি। আপনার আচ্ছা ঠিক আছে, নেক্সট আর আমার ওই টাকা দেবেন। একজন পুরুষ, ঠিক আছে, একজন পুরুষ লোক দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ থাকবে। আপনাদের মনে তো একটা ভয় ছিল যে আজাদ সাহেব আমাদের এই ট্রিটমেন্টগুলো ঠিক মতো করবে কিনা, এগুলো কন্টিনিউ হবে কিনা। দেখেন, আমাদের যে চিন্তা ভাবনা, বিশেষ করে একে আজাদ সাহেবের যে চিন্তা ভাবনা, এটা হচ্ছে হলো ফরিদপুরবাসীর উন্নয়ন। তো ফরিদপুরবাসীর উন্নয়নের জন্য উনি কিন্তু থেমে থাকেন নাই। উনি কিন্তু ক্ষমতার জন্য এখানে মানুষের জন্য উন্নয়ন করছেন না, উনি উন্নয়ন করছেন নিজের তাগিদে। উনি উন্নয়ন করছেন মানুষের উন্নয়নের জন্য। মানুষের যদি কিছু উপকার হয় তাতে উনি খুশি। সে কারণে উনি বিভিন্ন প্রকল্প উনি চালু করেছেন। উনি জানেন ওনার একটা ট্রেনিং সেন্টার আছে। এই ট্রেনিং সেন্টার থেকে প্রত্যেক মাসে 100 থেকে 200 জন ট্রেনিং নিয়ে ঢাকায় চলে যায়। একটা পরিবারে একটা চাকরি মানে কি, ওই পরিবারটা স্বয়ংসম্পূর্ণ হওয়া, তাই তো? আপনার পরিবারে যদি একজন চাকরি পায়, তার মানে কি হলো, যে আপনার পরিবার দাঁড়ায় গেল। তো এই যে আজাদ ভাইয়ের চিন্তা ভাবনা হচ্ছে যে আপনাদেরকে এই দান না দিয়ে, এই ক্ষয়ক্ষতি না দিয়ে যদি একটা পরিবারকে সাহায্য করে, তাহলে ওই পরিবার দাঁড়ায় গেল।